সবাইকে আমার সশ্রদ্ধ জয়গুরু জানাচ্ছি। অনলাইন অধিবেশন সৎসঙ্গ যে পেজটা রয়েছে, অনলাইন সৎসঙ্গ অধিবেশন কেন্দ্র, কর্ণধার প্রদীপ দা বহুদিন আগে বলেছিলেন যে অনুষ্ঠান করার জন্য। তো আমি আজকেই সময় দিয়েছিলাম। তো যে জিনিসটা আমি গান শুরু করার প্রথমেই কিছু কথা বলবো, এটা হচ্ছে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি বিশ্বস্রষ্টা পুরুষোত্তম, তার গান কি হতে পারে? কোন গান দিয়ে তাকে তৃপ্ত করা যেতে পারে? তিনি তো সব কিছুর ঊর্ধ্বে, তিনি সুরকার, তিনি গীতিকার, সব কিছু, কোনো বিশেষ নয়, তাকে বিশেষিত করা যায় না। তো এই জিনিসটা বলছি যে ঠাকুর তো মহাভাব অবস্থায় অনেক বাণী দিয়েছেন, পাশাপাশি তিনি অনেক গানও রচনা করেছেন, যে গানগুলো আমরা এখন খুব কমই গাই, কিন্তু অনেকে গায় এই গানগুলো। পরবর্তীকালে শ্রী শ্রী বরদা, তার কিছু লেখনী রয়েছে, সেখানেও তিনি গান রচনা করেছেন অল্প কিছু। পরবর্তীকালে শ্রী শ্রী দাদা, বর্তমান আচার্যদেব, বহু গান রচনা করেছেন, এবং বর্তমানে শ্রী বাবাই দাদা এবং অবিন দাদা সবাই কিন্তু গান লিখছেন এবং সুর করছেন। এটা কিন্তু আমাদের পরম পাওনা, কারণ এছাড়াও ঠাকুরের ভাবাদর্শে বহু মানুষ গান লিখেছেন। তা আমি স্বল্প পরিসরে সবগুলো গাওয়া সম্ভব হবে না। আমি চেষ্টা করব কিছু গান যেগুলো এখনও আমরা কম শুনি বা আমরা কম গাই, যেগুলো দুর্লভ হয়ে গেছে, অর্থাৎ আপনারা খুব খুশি হবেন যে তোমার রঙের হৃদয় আমার রাঙা গানটি যখন শুনেছিলেন আমাদের ভারত বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী পণ্ডিত নিখিল ব্যানার্জি, সেতার বাদক, তিনি সেই গান শুনে কেঁদেছিলেন। সেখানে ওস্তাদ কেরামতুল্লাহ খাওয়া ছিলেন, তিনিও কেঁদেছিলেন। তো যাই হোক, মাঝে মাঝে কিছু ঠাকুরের গানের কিছু কাহিনী আছে বলবো। প্রথমেই প্রদীপ দা এবং যেই এই পেজের বা সে যে রয়েছে, কি বলে, মেম্বার রয়েছে, প্রত্যেককে আমার আন্তরিক সশ্রদ্ধ জয়গুরু জানাচ্ছি। প্রথমেই আমি শ্রী ঠাকুরের রচনা, শ্রী শ্রী বরদার রচনা গাইছি, তারপরে আমি শ্রী দাদার রচনা গাইব এবং নিজস্ব রচনায় কিছু গান শোনাবার চেষ্টা করব। পরম দেয়ালের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। পরমার্থ জগৎজননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে প্রণাম, শ্রী শ্রী বরদার শ্রীচরণে প্রণাম, বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে প্রণাম, পরম পূজ্য শ্রী শ্রী বাবা দাদার শ্রীচরণে এবং শ্রী শ্রী অবিন্দ দাদার শ্রীচরণে। শুরু করছি ঠাকুরের রচনা দিয়ে। তোমারি চরণ করিয়া শরণ, চলেছি তোমারি পথে। তোমারি চরণ করিয়া শরণ, চলেছি তোমারি পথে। তোমারি ভাবেতে ভাবিব তোমারে, তোমারি ভাবেতে ভাবিব তোমারে, আশা করি মনোরথে। চলেছি তোমারি পথে, তোমারি চরণ করিয়া শরণ। ভেঙে চুরে যাক যতে বাসনা, তীব্র গতিতে চলুক সাধনা। ভেঙে চুরে যাক যতে বাসনা, তীব্র গতিতে চলুক সাধনা। মম মানস নয়ন জেগে থাকে যেন, মম মানস নয়ন
আকাশে যেন ধ্রুব তারা তব সাথে চলেছি তোমারি পথে, তোমারি চরণ করিয়া স্মরণ। শত পদাঘাত সহিয়া বক্ষে আসিয়াছি পিতা তব সমক্ষে। শত পদাঘাত সহিয়া বক্ষে আসিয়াছি পিতা তব সমক্ষে। হৃদয় আমার জ্বলে পুড়ে গেছে, হৃদয় আমার জ্বলে পুড়ে গেছে অবহেলা উৎপাতে। তাই এনেছি অমৃত তোমারি দ্বারে, ঝরে আখি জল শতেক ধারে। এনেছি অমৃত তোমারি দ্বারে, ঝরে আখি জল শতেক ধারে। আমি পাপী তাপী বলে ঘৃণাই পেয়েছি, পাপী তাপী বলে ঘৃণাই পেয়েছি। আশিস পাইনি মাথে, চলেছি তোমারি পথে, তোমারি চরণ করিয়া স্মরণ। চিনেছি দয়াল প্রেম পরাৎপর, পাপীর ব্যথায় আঁখি ঝরো ঝর। জেনেছি দয়াল প্রেম পরাৎপর, পাপীর ব্যথায় আঁখি ঝরো ঝর। দুহাত প্রসারী হে অমৃত প্রেমী, দুহাত প্রসারী হে অমৃত প্রেমী। লহ কোলে রাখো সাথে, চলেছি তোমারি পথে, তোমারি চরণ করিয়া স্মরণ। চলেছি তোমারি পথে, তোমারি চরণ করিয়া স্মরণ। এবারে ঠাকুরের আরো একটি গান শোনাচ্ছি। এই গানটিও ঠাকুর রচনা, এবং ঠাকুরের রচনা কি বলবো, ঠাকুর যা দিয়ে গেছেন আমি মনে করি আমার জন্য দিয়ে গেছেন, সবার জন্য তো দিয়ে গেছেনই। পরম দয়ালের শ্রীমুখ নিঃসৃত বাণী এবং তার গান যাই বলি না কেন, আমরা বহু বহু জন্ম তপস্যা করলেও সেটা শেষ করতে পারবো না। আর এই জন্মে আমাদের সৌভাগ্য যে তার শ্রীচরণে আশ্রয় পেয়েছি, এবং যার যার বৈশিষ্ট্য তিনি ঠিক রূপায়িত করেছেন। যেমন যে গান করতে জানে বা যে আবৃত্তি করতে জানে, তার বৈশিষ্ট্য তিনি বৈশিষ্ট্য বলে আপ্রয়মান। এবার ঠাকুরের একটি গান গাইছি। এসো পতিত পাবন গুরু গো, এসো ভক্তি মুক্তি করে। এসো পতিত পাবন গুরু গো, এসো ভক্তি মুক্তি করে। এসো এসো গো গুরু, বসো গো গুরু, থাকো হৃদয় পরে। এসো পতিত পাবন গুরু গো, এসো ভক্তি মুক্তি করে। অজ্ঞান আধার ঘুচায় দাও গো, জ্ঞানাঞ্জন করো সার। তোমার প্রেম পুলকে ভাষা হৃদয়, নাচিয়া উঠুক প্রাণ। অজ্ঞান আধার
ঘুচায় দাও গো জ্ঞানাঞ্জন করো সার, তোমার প্রেম পুলকে ভাষার হৃদয় নাচিয়া উঠুক প্রাণ। তুমি জ্যোতির্ময় হাসো গো, তুমি হৃদয় আকাশে ভাসো গো, তুমি জ্যোতির্ময় হাসো গো, তুমি হৃদয় আকাশে ভাসো গো। আজি তোমারই দিনহীনতা নয়, ডাকিছে আবেগ ভোরে, এসো পতিত পাবন গুরু গো, এসো ভক্তি মুক্তি করে, এসো এসো গো গুরু, বসো গো গুরু, থাকো হৃদয় পারে, এসো পতিত পাবন গুরু গো, এসো ভক্তি মুক্তি করে, এসো পতিত পাবন গুরু গো, এসো ভক্তি মুক্তি করে। সবাই দেখতে পাচ্ছি বিভিন্ন মানে কমেন্ট করছেন। কমেন্টগুলি পড়তে গেলে গান করতে অসুবিধা হবে, যাই হোক আমি অনলাইন সৎসঙ্গ অধিবেশন কেন্দ্র জয়গুরু জানাচ্ছি। তারপরে সুকান্ত রায়চৌধুরী জয়গুরু জানাচ্ছি, সোমেন দাস, সুমন দাস, সুদেব সামন্ত, ফুলন দেবনাথ, রূপক পাল, রাজু চক্রবর্তী। আমি খুব সাধারণ গান বাজনা করি, আমি আসলে অসাধারণ জানি না, আমি চেষ্টা করি ঠাকুরের গান করতে। আমি মানে সঙ্গীতের লোক তো সবাই শিক্ষার্থী হয়, কারণ আমি তো শিখতে হয়, আর সঙ্গীতে কিন্তু শেষ নেই। সঙ্গীতটা মানে কি বলবো, সমুদ্র থেকেও বিশাল মনে হয় আমার। যাই হোক, এবারে শ্রী শ্রী বরদার রচিত একখানি গান, খুব সুন্দর কথা এবং যেগুলি আমাদের জন্য খুব প্রয়োজনীয়। পরম দেয়ালে যে নির্দেশগুলি রয়েছে, বা শ্রী শ্রী বরদা বরককার তিনি বলছেন থাকেন এপিঠ ওপিঠ, মানে একজন কি সবাই, একজনকেই নিয়ে সব। আমরা যেমন বলি যে আদিতে এক ইচ্ছায় বহু হয়েছেন, আদিতে এক ছিলেন ইচ্ছায় বহু হয়েছেন, তার ইচ্ছায় তিনি বহু হয়েছেন, তাহলে কোনো প্রয়োজন ছিল না। ঠাকুরের আশা কি প্রয়োজন ছিল? দেখেছেন যে আমাদের মধ্যে এতটাই ধর্মের গ্লানি শুরু হয়েছে, কারণ রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রীরামকৃষ্ণ, এই সবার আসার পরেও তিনি অবতারী হয়ে জন্ম নিয়েছেন। কার জন্য? পুরুষোত্তম, অর্থাৎ স্বয়ং সম্পূর্ণ হয়ে, ফুলফিলার অব দি গ্রেট, অল দি ফুলফিলার। তাই পরম দয়ালের আদর্শে চললে পরে আমাদের কোনো ভয় নেই। এই করোনা মহামারীর যুগেও, এই অবস্থার মধ্যেও দেখবেন যে পরম দয়ালকে যারা আশ্রয় করে রয়েছে, দেখবেন তারা অনেকটাই সুস্থ আছে। কারণ আমরা সদাচার বলতে যা বুঝি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, অর্থাৎ মেন্টাল হাইজিন এবং সব কিছু হাইজিন, মানে দরকার কি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন শুধু শারীরিক করতে হবে, মানসিকও দরকার, আধ্যাত্মিক দরকার, সব দিকেই একদম স্বচ্ছ মন দরকার। তাহলে আমরা তার কাজ যেতে পারবো। ঠাকুরের সন্তান সবাই, যারা তাকে ধরতে পেরেছে তারা তো তার থেকে তার তো ছোঁয়া পাচ্ছেই, ধরতে পারেনি যারা, তাদেরকেও তিনি দৃষ্টি দিয়ে রেখেছেন। হ্যাঁ, একথা মনে করার কারণে যে তিনি শুধু দীক্ষিতদের জন্য না, সবার জন্যই। কারণ এই প্লাগটা না লাগালে পর কিন্তু আপনি তার দয়াটা পাবেন না। সবটাই লাগাতে হয়, কানেকশন করতেই হয়। যাই হোক, এবার শ্রী শ্রী বরদার রচনা। ও মন বন্ধুরে, কামকুহকে মেতো না, না চাও তারে আপনি নেছো না, না চাও তারে আপনি নেছো না। ও
ও মন বন্ধুরে, কামকুহকে মেতো না, না চাও তারে আপনি নেছো না, না চাও তারে আপনি নেছো না। বিশ্ব স্বামী যিনি ওগো সেই গুণমণি, বিশ্ব স্বামী যিনি ওগো সেই গুণমণি, সকলেরই স্বামী তিনি, তাও কি জানো না ওরে মন, সকলেরই স্বামী তিনি, তাও কি জানো না, না চাও তারে আপনি নেছো না। ও মন বন্ধুরে, নারী নাহি হয়ে যদি নারীতে আরতি, নারী নাহি হয়ে যদি নারীতে আরতি, নিশ্চয়ই তোমার যেন হবে অধোগতি, ওরে মন নিশ্চয়ই তোমার যেন হবে অধোগতি। একই ভাণ্ডে দুই রহে, তাও কি জানো না রে মন, তাও কি জানো না রে মন, তাও কি জানো না। একই ভাণ্ডে দুই রহে, তাও কি জানো না রে মন, তাও কি জানো না। সুধা ফেলে বিষ পানেতে আর মৌজো না, ওরে মন সুধা ফেলে বিষ পানেতে আর মৌজো না, না চাও তারে আপনি নেছো না। ও মন বন্ধুরে, এ ভব সংসারের মাঝে গুরু কৃপা বিনা, এ ভব সংসারের মাঝে গুরু কৃপা বিনা, প্রেম সুধা লাভ কখনো হবে না, ওরে মন কখনো হবে না। এ ভব সংসারের মাঝে গুরু কৃপা বিনা, প্রেম সুধা লাভ কখনো হবে না, ওরে মন কখনো হবে না। এই মহাসত্য তুমি বুঝেও কি বোঝো না রে মন, বুঝেও কি বোঝো না রে মন, বুঝেও কি বোঝো না। এই মহাসত্য তুমি বুঝেও কি বোঝো না রে মন, বুঝেও কি বোঝো না। প্রাণ সপে তারে একবার করো গো ভজনা, ওরে মন প্রাণ সপে তারে একবার করো গো ভজনা, না চাও তারে আপনি নেছো না। ও মন বন্ধুরে, খামুহাকে মেতো না, না চাও তারে আপনি নেছো না, না চাও তারে আপনি নেছো না। ও মন বন্ধুরে, মন বন্ধুরে। অনেকেই লিখছেন যাক, আমি যেহেতু ঠাকুরের যেহেতু আমার মনের মতো গাইছি, কারণ অনেক গান আপনারা হয়তো শোনেননি, আপনারা হয়তো জানেন, কারণ এগুলি আমার সৌভাগ্য যে শ্রদ্ধ তনুদা মানে সৎসঙ্গের যদি সুরকার থেকে থাকেন, সুরকার মানে প্রথম দিকে যিনি সবচেয়ে বেশি গান করেছেন, এবং একমাত্র জয়রাধের
আমাদের ঠাকুরের রচনা কীর্তন যে করি, জয়রাধের কীর্তনের সুর করেছেন অপরেশ লাহিড়ী, বাপি লাহিড়ীর বাবা। এছাড়া ম্যাক্সিমাম গানই তনুদা সুর করেছেন এবং অসাধারণ সমস্ত সুর। কারণ তনুদা ছিলেন পণ্ডিত তারপর চক্রবর্তীর ছাত্র এবং স্নেহধন্য, এবং তার তার মানে কণ্ঠ দিয়ে বা তার মানে কী সুর বেরিয়েছে এটা আমরা জানি। আমিও কিন্তু ওনার কাছে আমি শিখেছি। সুতরাং আমি আমার ছোট থেকে একদম হাফ প্যান্ট পরতাম তখন থেকেই আমি এই ছড়ার গানও গাই। আচ্ছা, অনেকগুলি গান তখন তৎকালীন সময়ে শিখেছি। এতগুলি গান স্বল্প পরিসরে একদিনে হবে না। আমি চেষ্টা করব মানে শোনানোর জন্য কিছু কিছু গান। কারণ বর্তমানে আমরা যারা গান করি তারা অনেকেই এইসব গান সম্পর্কে আমাদের ধারণা কম, মানে অর্থাৎ ভালো ক্যাসেটও নেই বা সিডিও তৎকালীন সময় ছিল না। যাক, এবার আমি ঠাকুরের রচনা একটা গান গেয়ে আমি আচার্যদেবের দাদার গান আমি করব। আমি বেদ বিধি ছাড়ি বেদনা হারি হরিনাম সদা গাই রে। আমি বেদ বিধি ছাড়ি বেদনা হারি হরিনাম সদা গাই রে। হয় হোক মম লক্ষ জনম তাহে কোনো ক্ষতি নাই রে। বেদ বিধি ছাড়ি বেদনা হারি হরিনাম সদা গাই রে। ঘনাম্বু নিন্দিত শান্ত সুনীল মূর্তি যেন ভুলি না কতিল। ঘনাম্বু নিন্দিত শান্ত সুনীল মূর্তি যেন ভুলি না কতিল। নিত্য নৃত্য করে যেন মোর, নিত্য নৃত্য করে যেন মোর চিত্ত যমুনা পুলিনে রে। বেদ বিধি ছাড়ি বেদনা হারি হরিনাম সদা গাই রে। সন্ধ্যায় আমার বান্ধা হোক তাহে নাহি কোনো শোক। সন্ধ্যায় আমার বান্ধা হোক তাহে নাহি কোনো শোক। তর্পণ জল অর্পণ বিনা রধুক পিতৃলোক। তর্পণ জল অর্পণ বিনা রধুক পিতৃলোক। ঘোষুক জগতে নিন্দা খ্যাতি তোষুক বধুক স্বজন জ্ঞাতি। ঘোষুক জগতে নিন্দা খ্যাতি তোষুক বধুক স্বজন জ্ঞাতি। আমি কিছুতেই বিমল ভাতি, আমি কিছুতেই বিমল ভাতি ভুলিতে নারিব ভাই রে। বেদ বিধি ছাড়ি বেদনা হারি হরিনাম সদা গাই রে। ক্ষুব্ধ পরাণ চাহে গোবিন্দ নামামৃতে সদা ভাসিতে। ক্ষুব্ধ পরাণ চাহে গোবিন্দ নামামৃতে সদা ভাসিতে। মুগ্ধ মানসে আত্ম ভুলিয়ে হরি হরি বলে নাচিতে। আহা, মুগ্ধ মানসে আত্ম ভুলিয়ে হরি হরি বলে নাচিতে। হরি বল হরি বল হরি বল হরি বল। চাহি না কোয়ার সৌর্য বীজ, চাহে না পরাণ বিশাল রাজ্য।
ধর্ম অর্থ কাম সকলি ত্যাজ্য, ধর্ম অর্থ কাম সকলি ত্যাজ্য, মুখের মুখে ছাই রে বেদ বিধি ছাড়ি, বেদনাহারি হরি নাম সদা গাই রে। হয় হোক মম লক্ষ জনম, তাহে কোনো ক্ষতি নাই রে, বেদ বিধি ছাড়ি, বেদনাহারি হরি নাম সদা গাই রে। এবারে আচার্যদেবের, বর্তমান আচার্যদেবের রচনা গাইছি। প্রচুর গান রচনা করেছেন। প্রথম দিকে তিনি যখন গুয়াহাটিতে থাকতেন তখন দীপান্বিতে একটা বই বেরিয়েছিল। এই বইয়ের মধ্যে আধুনিক গান রয়েছে, আধুনিক গান, ভালোবাসার গান এবং ভক্তিগীতি রয়েছে। ওই বইয়ের অনেকগুলি গান আমার জানা রয়েছে এবং আমি শোনাবো, এক দুটো গান শোনাবো। তো এরপর তিনি মানে আচার্য হওয়ার পর, আচার্যদেব হওয়ার পর প্রচুর গান লিখেছেন এবং এই গানগুলো আমাদের ভেতরে মানে মণিমুক্তর মতো গেঁথে রয়েছে। এবং বর্তমানে পূজ্যপাদ বাবাইদাও অসাধারণ সুর করছেন। দেখেছেন এবারের যে 10 তারিখে সৎসঙ্গটা, এর আগেও তিনি সুর করেছেন। তো তারা সব পারেন। আমি একটা গল্প বলছি। একবার পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া দেওঘর গেছেন এবং সেখানে পূজনীয় পিঙ্কিদা বসা, বাবাইদাও বসা। সেখানে একটি রাগ বাজাচ্ছেন আচার্যদেবের সামনে। হরিপ্রসাদ ভাবা যায়, হরিপ্রসাদ চৌরাশিয়া ইন্টারন্যাশনাল মানে আপনার ফ্লুট মাইস্ট্রো অফ দি ওয়ার্ল্ড। বাজানোর পর তিনি পূজনীয় পিঙ্কিদাকে জিজ্ঞেস করছেন, দাদা কেমন লাগলো, মোটামুটি হয়েছে তো? তখন তিনি বললেন, হ্যাঁ ভালো হয়েছে, তো একটা জায়গায় মনে হয় একটু গোলমাল হয়েছিল আমার মনে হচ্ছে। আশ্চর্য, মানে হরিপ্রসাদ চৌরাশিয়া কিন্তু এই যে ত্রুটিটা তিনি করেছিলেন এবং তিনি ছাড়া কোনো সাধারণ সঙ্গীত শিল্পী বা সেতার শিল্পী যে কোনো কেউ ধরার সাধ্য নেই। পূজনীয় পিঙ্কিদা কিন্তু বলেছেন, উনি বললেন আশ্চর্য তো, এটা আমি ছাড়া কেউ জানার কথা না। কি হচ্ছেন তাহলে? পরমপিতার দরবারে পরমপিতা যাদের নিয়ে এসছেন প্রত্যেকে এক একটা দেবদেবতা, প্রত্যেকে এক একটা কি বলবো, মানে আমরা যদি মনে করি যে খুব ভালো অহমিকা নিয়ে যাই, মানে সাংঘাতিক অহংকার করি, লাভ হবে না। তার কাছে সত্যনারায়ণ দিনও হয়ে যাওয়াই ভালো। অর্থাৎ তাকে পরীক্ষক সেজে পরীক্ষা করা উচিত নয়। যাই হোক, তো হরিপ্রসাদ চৌরাশিয়া তিনি তৎক্ষণাৎ প্রণাম করলেন, বললেন। তো যাই হোক, এরকমভাবে আমরা গান বাজনা করি, ঠিক আছে, গান বাজনা করার সবচেয়ে বড় জিনিস ডেডিকেশন, তার চরণে দিয়ে দেওয়া। এই দিয়ে দেওয়াটার মধ্যে কিন্তু শ্রদ্ধা ভক্তি সবটাই থাকে। এবারে যে গানটি করছি, মাঝে মাঝে কথা বলবো না বলে শুধু সবসময় গান করতে অনেকে জানতে পারে। আমি কেন বলছি, প্রদীপদাকে বলেছি আমি যে গান করে গেলাম মানে সঙ্গে সঙ্গে একটু কথা না বললে, গানের ইতিহাস না বললে মানে এটা বলাটা ঠিক, মানে বলা অসম্পূর্ণ থাকবে। এবারে যে গানটি করছি, গানটি আচার্যদেবের নিজের কথা সুরে, কিন্তু খুব কম সুর করেছেন তিনি, কিন্তু এই গানের কথার মধ্যে রয়েছে যে আমাদের কিছু হারায় না, পৃথিবীতে আমরা কেউ থাকবো না। করোনাকালে কত লক্ষ মানুষ মারা গেছে, কিন্তু সেই মারা যাওয়ার দৃশ্য দেখলে পরে আপনি আটকে উঠেছি। মানে মৃতদেহগুলিকে সৎকারের জন্য আর আত্মীয় স্বজন যেতে হয় না। তো এই অবস্থার মধ্যে আমরা কিন্তু এই দেহতে নিয়ে জন্মেছি, কিন্তু এই দেহটা একদিন ছাড়তে হবে, আরেকটা নতুন দেহকে আশ্রয় করতে হবে। তিনি বললেন যে না, যেমন কাজী নজরুল ইসলাম বলেছেন, তোমার মহাবিশ্বে কিছু হারায় না কভু। তিনি বললেন আবার, দেখুন, আর যা কিছু দাও না মোরে, পূর্ণ হয়ে
আছে আমার হিয়া, আর যা কিছু দাও না মোরে। মোর ভুবন মরুতে যায় যদি যাক ভরে, মোর ভুবন মরুতে যায় যদি যাক ভরে, শুধু পরাণে আমার থেকো গো মরমিয়া, আর যা কিছু দাও না মোরে। চিত্ত মাঝারে রহিয়া পূর্ণ করে, যদি চাও মোরে দেখিও দাহন করে। চিত্ত মাঝারে রহিয়া পূর্ণ করে, যদি চাও মোরে দেখিও দাহন করে। জানি গো বন্ধু যত চাও ক্রোধ ভরে, জানি গো বন্ধু যত চাও ক্রোধ ভরে। ব্যথা যদি পাই সোহাগে নেবে গো টানিয়া, আর যা কিছু দাও না মোরে। এই কান্না হাসির তোমার নিত্য লীলা, সুখের সায়রে ভাসিও গো নিহারিয়া। এখনই ভাষায় বেদনায় আখি জলে, হাসাও পুলক আবেশে আপনি হাসিয়া। যবে চেয়ে দেখি কিছু তো আমার নাই, তোমারই মাঝারে সবই যে গো ফিরে পাই। একদিকে যত আসুক শূন্যতাই, তখনই বন্ধু দাও গো পূর্ণ করিয়া, আর যা কিছু দাও না মোরে। পূর্ণ হয়ে আছে আমার হিয়া, আর যা কিছু দাও না মোরে। দেখুন এই গানে কি বলেছেন, যে রবীন্দ্রনাথের গান আছে না একটা, না চাহিলে যারে পাওয়া যায়, তিয়া গিলে আসে হাতে। অর্থাৎ তিনি আমাদের না চাইতেই দিয়েছেন, আমরা কি চাইব? সুতরাং আমাদের চাওয়ার তো কিছু নেই। আমাদের কণ্ঠ দিয়েছেন কি মানে সব ধরনের, মানে কি বলবো, মানুষের মনোরঞ্জন করে অর্থ উপার্জনের জন্য না, তিনি কণ্ঠ দিয়েছেন তাঁর গান গাওয়ার জন্য, তাকে সেবা করার জন্য। সুতরাং তিনি তার মানে কথাগুলিকে যেন মানুষ পৌঁছে দেয় সমস্ত বিশ্বের দরবারে। আমি সবশেষে আমি সব দিকে আমি ছড়া গানও করবো, দেখবেন যেগুলো খুব খুব জরুরি। এবারে দাদার কিছু গান শোনাবো। দাদার কিছু গান মানে খুব ভালো লাগে আমার, যেগুলি বর্তমানকালের নয়, অর্থাৎ বর্তমানে এই এক বছরের মধ্যে নয়, এই 2-3 বছর, আরও 10-12 বছর আগে এই গানগুলি রচনা করা হয়েছে। কি সুন্দর কথা, মানে দয়াল ঠাকুর তিনি সমস্ত কিছু আমাদের দিয়েছেন। আমরা সমস্ত কিছু এই কি বলে বকলমার মতো আর কি। গিরিশ ঘোষ যেমন শ্রীরামকৃষ্ণ ঠাকুরকে বকলমা দিয়েছিলেন, দেশশালা সব দিয়ে আমাকে, মানে ক্যান্সারটা নিয়ে নিয়েছিলেন, হচ্ছে বকলমা দেওয়া। আমরা আসলে বকলমা দিতে পারিনি, তার জন্য আমাদের কিছু হয় কিছু হয় না, এবং চাওয়া পাওয়া অতৃপ্ত থাকে, কিছু পেলাম না, গানে উন্নতি করতে পারলাম না, অমুক না তমুক না। কিন্তু তিনি যদি তৃপ্ত হন, আমরা অনেকে মনে করি যে আমার বর্তমানে ভিউয়ার্স কতজন দেখলো গান, আমার গান কত শুন, এ তোর ভিউয়ার্স কত, লাইক কত, এটাই। কিন্তু আমি মনে করি যে একজন লোক যদি কারো গানকে নিজের মনে করে গ্রহণ করে শ্রদ্ধার সঙ্গে, এটাই না। আমি একজন লোক যদি ঠাকুরকে কাছে পৌঁছতে পারি, একজন লোককে, এটা আমার বিশাল মানে কি বলবো, সৌভাগ্য। প্রথমত কথা হচ্ছে যে তার কাছে পৌঁছানো, এবং সমস্ত বিশ্ব দুনিয়া যিনি মালিক,
তার কাছে আমার মানুষকে পৌঁছানো। মানুষের উপায় নেই, আজকাল খুব খারাপ অবস্থা। এবার দাদার গান গাইছে একটা, শাশ্বত নিরুপম ওগো কল্যাণ আনন্দ রসঘন দয়াল পুরাণ পুরুষ নম নাম, দয়াল পুরাণ পুরুষ নম নাম, প্রিয় আমার প্রাণ আমার শাশ্বত নিরুপম। যে জন তোমার হয়, যে জন তোমার হয়, সব তার মধুময়। যে জন তোমার হয়, সব তার মধুময়। শান্তি স্বস্তি তার চির অক্ষয়, অগতির গতি প্রভু অনুপম। তোমার পথেতে চলিয়া তব শুভ নাম বলিয়া, তোমার পথেতে চলিয়া তব শুভ নাম বলিয়া, সব বাধা পায়ে দলিয়া, সব বাধা পায়ে দলিয়া, সার্থকতায় কাটে যে মিথ্যা ভ্রম। ওগো কল্যাণ আনন্দ রসঘন দয়াল পুরাণ পুরুষ নম নাম, দয়াল পুরাণ পুরুষ নম নাম, প্রিয় আমার প্রাণ আমার শাশ্বত নিরুপম। পাপ দেশ ভয় নিমেষে হলো যে লয়, পাপ দেশ ভয় নিমেষে হলো যে লয়, তব শ্রীচরণ আশ্রয়, তব শ্রীচরণ আশ্রয়, কৃতার্থতায় ভরিল জীবন মম, কৃতার্থতায় ভরিল জীবন মম। তোমারে শুধু চাহিয়া তব শুভ নাম গাহিয়া, তোমারে শুধু চাহিয়া তব শুভ নাম গাহিয়া, প্রভু মুক্তি সুধার প্রসাদে মগ্ন হিয়া, প্রভু মুক্তি সুধার প্রসাদে মগ্ন হিয়া, দীপ্তি তোমার অযুত সূর্য সম। ওগো কল্যাণ আনন্দ রসঘন দয়াল পুরাণ পুরুষ নম নাম, দয়াল পুরাণ পুরুষ নম নাম, প্রিয় আমার প্রাণ আমার শাশ্বত নিরুপম, শাশ্বত নিরুপম, শাশ্বত নিরুপম। এবার আরেকটা গান গাইছি, এটি বলেছিলাম দীপান্বিতা। দীপান্বিতা বই আচার্যদেবের প্রথম গানের বই, এবং সেই বইটিতে অনেকগুলি গান রয়েছে। তো একটি গান, এই গানে দেখুন কি সুন্দর দাদা বলছেন যে, বলো মোরে বলো তুমি কেমনে রচিলে কবি, প্রেম সুধা খরা এই আলো করা, সংসার ভরা সুখ ছবি। অসাধারণ রচনা আর তনুদার সুর। সেখানে আমরা দেখব যে প্রত্যেকটা ওয়ার্ডিংস, প্রত্যেকটা কী বলবো, তাদের তো কোনো বিশ্লেষণ করা যায় না, তাদের কোনো ব্যাখ্যা করা, তবে
মনে হয় ব্যাখ্যা করলে ব্যাপারটা বোঝানো যাবে যে তোমার তুলনা তুমি, বিভিন্ন শব্দ চয়ন দেখবেন, শব্দ চয়নগুলো কী সুন্দর শব্দ চয়ন, এবং মনে হয় যেন মুক্ত বেরোচ্ছে। এবং আসলে কি মানে তার রক্ত, রক্ত শুধু রক্ত, রক্ত সবারই আছে কিন্তু না, আচার্য পরম্পরা যেটা, সেটা কিন্তু অন্য ধরনের, তার লীলা অন্যরকম। তো এই গানটা গাইছি, দেখুন। আমি জানি না কেমন লাগে, এখন তো বর্তমানে গান আমি গাইছি না, কারণ বর্তমানে গান তো আপনারা সবাই শুনে থাকবেন, কারণ সবার কাছেই ইউটিউবের দৌলতে সবার কাছে পৌঁছে গেছে। তো এইগুলো তো সবাই আমরা শুনি, কিন্তু যেসব গান আমরা শুনি না, আমরা আস্তে আস্তে মানে কী বলবো, কেউ করেন না, সেটা আমরা শুনতে পাই না। তো আপনার এই জন্য এই পেজে আমি নিচ্ছি, মানে বলছি যে এই পেজে যাতে এই ধরনের গান থাকে, তাহলে মানুষ শুনতে পারবে। এই জন্য আমি আপনাদের ভালো লাগছে কিনা বুঝতে পারছি না, কিন্তু আমার মনে হয় সবাই তো লিখছেন, তার গান তো ভালো না লাগার কথা না, কারণ তিনি বিশ্বস্রষ্টা মালিক। তার গান শ্রবণ করলেও মহাপুণ্য হয়। বলো মোরে বলো তুমি, কেমনে রচিলে কবি। কি করে কবিতা, কবি সৃষ্টি হলো? বলো মোরে বলো তুমি, কেমনে রচিলে কবি। প্রেম সুধা খরা এই আলো করা, সংসার ভরা সুখ ছবি। বলো মোরে বলো তুমি, কেমনে রচিলে কবি। ভুবন ভরিয়া বহমান অশ্রু হাসির মধুরতান। ভুবন ভরিয়া বহমান অশ্রু হাসির মধুরতান। ধুলার মাঝারে স্বর্গ ফুটেছে, ধুলার মাঝারে স্বর্গ ফুটেছে, তোমার প্রসাদ লোভী। প্রেম সুধা খরা এই আলো করা, সংসার ভরা সুখ ছবি। বলো মোরে বলো তুমি, কেমনে রচিলে কবি। দেখুন তিনি বলছেন যে হেথা বেদনার মাঝে জাগে সান্ত্বনা। যত ব্যথা পাই না কেন, তার মধ্যে তুমি আমাদের সান্ত্বনা। হেথা বেদনার মাঝে জাগে সান্ত্বনা, বাসনার মাঝে জাগে উপাসনা। হেথা বেদনার মাঝে জাগে সান্ত্বনা, বাসনার মাঝে জাগে উপাসনা। চির হতাশার কুয়াশা টুটিয়া ওঠে যে আশার রবি। চির হতাশার কুয়াশা টুটিয়া ওঠে যে আশার রবি। মরণের মাঝে নিয়ত যে বাঁচে, মরণের মাঝে নিয়ত যে বাঁচে, জীবনের সুরভি। প্রেম সুধা খরা এই আলো করা, সংসার ভরা সুখ ছবি। বলো মোরে বলো তুমি, কেমনে রচিলে কবি। বলো মোরে বলো তুমি, কেমনে রচিলে কবি। দেখতে পাচ্ছি আমার একজন ভাইপো, একজন ভাই রয়েছেন, কৃষ্ণেন্দু চৌধুরী এবং মাধবেন্দ্র। মাধবেন্দ্র খুব ভালো গান করে, কৃষ্ণেন্দু ভালো আলোচনা করে, ভালো গান করে। সবাইকে জয়গুরু জানাচ্ছি। এবং মানে এই অল্প বয়সে সভাপতি থেকে পাঞ্জা পেয়েছে কৃষ্ণেন্দু, এবং মাধবেন্দ্র আমার ছাত্র কাম ছোটো ভাই, এবং সে খুব ভালো গান করে, সব ধরনের গানই করে, তো ঠাকুরের গানই বেশি করে। আমি বলছি, যাই হোক, এবার আমি যে প্রসঙ্গ করছিলাম যে তার গান, তার গানে দেখবেন যে সমস্ত গানগুলির মধ্যে মেসেজ রয়েছে, বার্তা রয়েছে।
আমরা আধুনিক গানে কি পাই? আধুনিক গানে কি পাই? ফুল, পাখি, আমি, তুমি, এগুলি। কিন্তু তাহার রচনা, পুরুষোত্তমের জ্যেষ্ঠাত্ব যে রচনা, সেই রচনাগুলিতে আমাদের জীবন চলনার তুক বলা আছে। কারণ তিনি জনগণকে চালনা করতে এসছেন। তিনি আসলে তার কি আসার দরকার? আমি প্রথমেই বলি, আসার দরকার কি ছিল? এই যে মহামারী মানে হবে, ঠাকুর বলেছিলেন কত আগে, 80 বছর আগে, যে 1.5 বছরের চাল ডাল মজুত রাখতে হয়। একটা শূন্য বাদ দিয়ে কি হয় দেখতো, মানে কেঁদেছেন ঠাকুর, মহাপ্রয়াণে আগে কেঁদেছেন। তাই আমরা যদি এখনো ঠিক না হই, এখনো যদি ঠিক মতো না চলতে পারি, আমাদের কিন্তু সামনে আরো ভয়ানক দুর্যোগ আসছে। কিছুই না, এটা কিছুই না আমাদের কাছে। যাই হোক, আমরা সবসময় পেসিমিস্ট বা আশাবাদী থাকবো, এবং তাকে যেমন তার মানে তাকে মানে কি বলে আশ্রয় না করতে, তার গ্রহণ না করলে কোনো গতি নেই। যেমন ইয়ারা ইয়ারে ধর্মস্য গ্লানি ভবতে পারে, শ্রীকৃষ্ণ বলেছিলেন যে ন্যান্য পন্থা, কোনো পন্থা নেই তাকে গ্রহণ করা ছাড়া, কোনো পন্থা নেই। যাই হোক, এবার একটি আচার্যদেবের কীর্তন গাইছি। এরপর আমি 2-3টি ছড়ার গান পরিবেশন করব। তো আমি ছড়া গান তো ঠাকুরের বাণী, শ্রীমুখ নিশ্চিত বাণী, সেগুলি তো আমাদের কাছে প্রত্যেকের কাছে গ্রহণযোগ্য, প্রত্যেকের কাছে আমাদের পাথেয়। আচার্যদেবের রচনা। বিধির বিষান মা ভৈরবে ডাকছে সবে, আয় রে আয়। বিধির বিষান মা ভৈরবে ডাকছে সবে, আয় রে আয়। আর কতকাল ঘুমো ঘরে, আর কতকাল ঘুমো ঘরে রইবি তোরা, দিন যে যায়। আর কতকাল ঘুমো ঘরে রইবি তোরা, দিন যে যায়। বিধির বিষান মা ভৈরবে ডাকছে সবে, আয় রে আয়। এলেন দয়াল ধরায় বুকে, দেখবি যদি জানা দেখে। এলেন দয়াল ধরায় বুকে, দেখবি যদি জানা দেখে। তার চরণে পরম সুখে, তার চরণে পরম সুখে রইবে স্বস্তি মহিমায়, রইবে স্বস্তি মহিমায়, রইবে স্বস্তি মহিমায়। ওরে তার চরণে পরম সুখে রইবে স্বস্তি মহিমায়, তার চরণে পরম সুখে রইবে স্বস্তি মহিমায়। তার চরণে পরম সুখে রইবে স্বস্তি মহিমায়, তার চরণে পরম সুখে রইবে স্বস্তি মহিমায়, রইবে স্বস্তি মহিমায়, রইবে স্বস্তি মহিমায়। বিধির বিশাল মা ভৈরবে ডাকছে সবে, আয় রে আয়। মরণ ভয়ে দিশেহারা আর্ত হয়ে আছিস কারা, মরণ ভয়ে দিশেহারা আর্ত হয়ে আছিস কারা। প্রভুর পায়ে রইবে যারা, কভু তারা ভয় কি পায়। প্রভুর পায়ে রইবে যারা, কভু তারা ভয় কি পায়। সেবা ব্রত লয়ে প্রাণে চল ছুটে চল তারি পানে, সেবা ব্রত লয়ে প্রাণে চল ছুটে চল তারি পানে। তারে ভালোবাসার অমুখ টানে, তারে ভালোবাসার অমুখ টানে আঘাত ব্যাঘাত সব পালায়। তারে ভালোবাসার অমুখ টানে আঘাত ব্যাঘাত সব পালায়, আঘাত ব্যাঘাত সব পালায়, আঘাত ব্যাঘাত সব পালায়।
তারে ভালোবাসার অমোঘ টানে আঘাতে ব্যাঘাত সব পালায়, ভালোবাসার অমোঘ টানে আঘাতে ব্যাঘাত সব পালায়, তারে ভালোবাসার অমোঘ টানে আঘাতে ব্যাঘাত সব পালায়, ভালোবাসার অমোঘ টানে আঘাতে ব্যাঘাত সব পালায়, আঘাতে ব্যাঘাত সব পালায়, আঘাতে ব্যাঘাত সব পালায়। বিধির বিষাণ মা ভৈরবে ডাকছে সবে, আয় রে আয়। যেথায় থাকেন জীবন স্বামী স্বর্গ সেথায় আসে নামি, যেথায় থাকেন জীবন স্বামী স্বর্গ সেথায় আসে নামি। চলার গতি যায় না থামে, চলার গতি যায় না থামে, মুক্তি তখন পিছে ধায়, চলার গতি যায় না থামে, মুক্তি তখন পিছে ধায়, মুক্তি তখন পিছে ধায়, মুক্তি তখন পিছে ধায়। চলার গতি যায় না থামে, মুক্তি তখন পিছে ধায়, চলার গতি যায় না থামে, মুক্তি তখন পিছে ধায়, চলার গতি যায় না থামে, মুক্তি তখন পিছে ধায়, চলার গতি যায় না থামে, মুক্তি তখন পিছে ধায়, মুক্তি তখন পিছে ধায়, মুক্তি তখন পিছে ধায়। বিধির বিষাণ মা ভৈরবে ডাকছে সবে, আয় রে আয়। বিধির বিষাণ মা ভৈরবে ডাকছে সবে, আয় রে আয়। ওরে আর কতকাল ঘুমো ঘরে, ওরে আর কতকাল ঘুমো ঘরে রইবি তোরা, দিন যে যায় আর কতকাল ঘুমো ঘরে রইবে তোরা, দিন যে যায়। বিধির বিষাণ মা ভৈরবে ডাকছে সবে, আয় রে আয়। বিধির বিষাণ মা ভৈরবে ডাকছে সবে, আয় রে আয়। অনেক গান রয়েছে, আসলে ইনস্ট্রুমেন্ট থাকলে সুবিধা হতো, ইনস্ট্রুমেন্ট তো যেহেতু করোনার জন্য আনা সম্ভব হয়নি, পরবর্তীকালে দেখা যাবে। এবার আমি মোক্ষম যে বিষয়গুলো, অর্থাৎ পরম দয়ালের যে শ্রীমুখ নিশ্চিত ছড়ার গান, যেটা আমাদের খুব প্রয়োজনীয়, এবং প্রয়োজন বলতে কি মানে বলবো যে প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি শব্দ, এক একটা লাইন নিয়ে যদি আমি আলোচনা করি, এটা থিসিস লেখা হয়ে যাবে, সে ডক্টরেট করা যাবে। সত্যানুসরণে যেমন প্রত্যেকটি বাণী, যেমন সংকোচিত দুঃখ প্রসারণের সুখ যদি কেউ আলোচনা করে, কজন করতে পারবে, কত বলতে পারবে, শেষ হবে না। তো পরম দয়াল কী করেছেন, যে এত হাজার হাজার বাণী দিয়েছেন। পূজ্যপাদ শ্রী শ্রী বরদা এই বাণীগুলোকে সংকলন করে সঙ্গীতের আকারে রূপ দেওয়ার কথা বলেছেন শ্রদ্ধেয় তনুদাকে। তখন সালটা হবে 77 হবে, বা 78 বা 76 হবে। তখন এই ছড়া গানগুলি সংকলন করলেন, এবং শাস্ত্রীয় সঙ্গীতের আধারে, অর্থাৎ এক একটা রাগের উপর রাগগুলিকে মানে খুব সহজ সরল করে ইমপ্লিমেন্ট করা হলো, এবং সেটা শ্রদ্ধেয় প্রভাতদাকে দিয়ে গাওয়ানো হয়েছে। প্রভাতদার গলা ছিল একদম মুকুন্দ দাসের মতো, প্রভাতদাকে দিয়ে গাওয়ানো হয়েছে। তা আমি যখন 78-এ ছড়া গান প্রথম করি, খুব ছোটো ছিলাম। ছড়া গান একটা আলাদা একটা কী বলবো, যে ছড়া গান না হলে বোধ হয় উৎসব মানে ঠিকমতো হবে না, মানে উৎসবের সার্থকতা লাভ হয় না। তো এই দেখতে পাচ্ছি যে ছড়া গান করতেই হবে, যে কোনো উৎসব ছড়া গান মানে কি, ছড়া গান বলতে আমরা বাচ্চাদের ছড়া গান বুঝি না, পরম দয়ালের বাণী সম্বলিত গান। তিনি ছোট ছোট ছড়ার আকারে তিনি বাণী দিয়েছেন, অল্প কথায় তিনি মানুষের কাছে পৌঁছে গেছেন। এটা ইংরেজি মেসেজই হোক, বাংলা বাণী হোক। বাংলায় তিনি বাণী দিয়েছেন, ইংরেজিতে মেসেজ আমরা দেখেছি, এই দুটো ভাষায় তিনি বাণী দিয়েছেন। যাই হোক, আমি সময় খুব কম রয়েছে, আমি দুটি ছড়া গান পরিবেশন করার চেষ্টা করছি। এবার
বিষয় ধর্ম। সের আগে একটু দেখে নিচ্ছি কে কি বলেছেন। সবাই তো বলছেন। যাই হোক, সবাই কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবারে বিষয় ধর্ম। ধর্ম মানে কি? ধর্ম মানে হচ্ছে কি, গেরুয়া পরব, রংচং দিয়ে মাঠে মানে বাজারে বা বনে জঙ্গলে ঘুরে বেড়াবো, তা না। ঠাকুর বললেন ধর্ম মানে বিইং অ্যান্ড বিকামিং, বাঁচা বাড়াই হচ্ছে ধর্ম। বাঁচতে নরে যা যা লাগে তা নিয়ে তো ধর্ম জাগে। বিইং অ্যান্ড বিকামিং, বাঁচাও বাড়া, এই শব্দ দুটো কিন্তু আমরা জীবনে শুনিনি। বিইং অ্যান্ড বিকামিং, বাঁচাও বাড়া, অর্থাৎ অন্যকে বাঁচাও, লিভ অ্যান্ড লেট আদার লিভ। তিনি বলছেন ধর্ম বলে তাই নিজের বাঁচা বাড়ায় যাতে অন্যে যোগান পায়। ধর্ম বলে তাই নিজের বাঁচা বাড়ায় যাতে অন্যে যোগান পায়। অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। ধর্মে জীবন দীপ্ত রয়, ধর্ম জানিস একই হয়। ধর্মে জীবন দীপ্ত রয়, ধর্ম জানিস একই হয়। পথ খুঁজে তুই কাল হারালি অনুষ্ঠানের মহড়ায়, অনুষ্ঠানে বসলো পেয়ে পাওয়া যে গেল গোল্লায়। পথ খুঁজে তুই কাল হারালি অনুষ্ঠানের মহড়ায়, অনুষ্ঠানে বসলো পেয়ে পাওয়া যে গেল গোল্লায়। ধর্ম বলে তাই নিজের বাঁচা বাড়ায় যাতে অন্যে যোগান পায়। জীবনটা কোলাহলের মতো, সংসারে ঘানি টানা, বাজার করা, আর কিছু না। দেখুন পরমদয়াল কি বলছেন, জীবনটা তো কোলাহলি, হলাহল তো পিছন ধায়। জীবনটা তো কোলাহলি, হলাহল তো পিছন ধায়। কুড়িয়ে নে তুই অমর চলন চল, ভেসে চল মলয় বায়। জীবনটা তো কোলাহলি, হলাহল তো পেছন ধায়। কুড়িয়ে নে তুই অমর চলন চল, ভেসে চল মলয় বায়। জেনে শুনে বুঝে চল, কিসে কি বা হয়। জেনে শুনে বুঝে চল, কিসে কি বা হয়। ওই পথেতে চলতে থাকো, করো জীবন জয়। ওই পথেতে চলতে থাকো, করো জীবন জয়। যা করলে বাঁচা মারা সমন্বয়ে বেড়ে যায়, তাকেই জানিস ধর্ম বলে। ধর্ম থাকে আর কোথায়, ধর্ম বলে তাই নিজের বাঁচা বাড়ায় যাতে অন্যে যোগান পায়। ধর্ম করলাম আর ব্যবহার ঠিক নেই, সে ধর্মের কোনো মানে হয় না। কি বলছেন ঠাকুর, ধর্ম যতই ফুটবে তোমার নিষ্ঠা নীতি ব্যবহারে। ধর্ম যতই ফুটবে তোমার নিষ্ঠা নীতি ব্যবহারে। প্রতিষ্ঠাতেও আসবে তেমনি পারবে না কো রুখতে তারে। জীবন বাদের বাদে নিয়ে তুই অঢেলে চলায় চল রে চল। জীবন বাদের বাদে নিয়ে তুই অঢেলে চলায় চল রে চল। অমর জীবন পাওয়ার পথে রাখনি স্বীকৃতি বল। অমর জীবন পাওয়ার পথে রাখনি স্বীকৃতি বল। চলবে করবে দেবেও যেমন ইষ্ট দেবতায়, হবে পাবে থাকবেও তেমন প্রসাদ প্রেরণায়। তুমি প্রসাদ প্রেরণায় চলবে করবে দেবেও যেমন ইষ্ট দেবতায়, হবে পাবে থাকবেও তেমন প্রসাদ প্রেরণায়। তুমি প্রসাদ প্রেরণায় ধর্ম বলে তাই নিজের বাঁচা বাড়ায় যাতে অন্যে যোগান পায়। ধর্ম বলে তাই নিজের বাঁচা বাড়ায় যাতে অন্যে যোগান পায়। অন্যে যোগান পায়, অন্যে যোগান পায়। বর্তমানে যেভাবে করোনা ছড়িয়ে গেছে এবং যাচ্ছে, আগামী দিন ভয়ানক দিন জানি কিরকম হবে। এই ঠাকুর কিন্তু বহু আগে বলেছেন, স্বাস্থ্য ও সদাচার সূত্রতে পাবেন যে এই শিব বিগ্রহের মন্দির ভেবে শরীরকে যত্ন করতে হয়। পরের গামছা ব্যবহার করতে নেই, পরের বালিশে শুতে নেই। আমরা হোটেলে গিয়ে কি করি, হোটেলের সব কাপড় চোপড় মানে বিছানা পাতি নিয়েই আমরা শুয়ে পড়ি, কারণ আমাদের তো নিয়ে যাওয়া সম্ভব হয় না, আমাদের অ্যাটাচি নিয়ে চলে যাচ্ছে। দেখুন পরমদয়াল কি মোক্ষম দিয়েছেন আজকে, প্রতি পদে পদে আমরা কিন্তু সেটা আমরা ভুগছি। দেখুন
শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে, শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে, সহন পটু সুস্থ রাখিস বিধি মাফিক চালাস তাকে, শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে। যত সহজ এই যেখানে স্বাস্থ্য সেথায় হাস্যমুখ, যত সহজ এই যেখানে স্বাস্থ্য সেথায় হাস্যমুখ, এমন তর স্বাস্থ্য পেলেই দেহের আয়ু প্রাণের সুখ, এমন তর স্বাস্থ্য পেলেই দেহের আয়ু প্রাণের সুখ। কি করে বাকি এড়িয়ে স্বাস্থ্যটি তোর নিটল থাকে, কি করে বাকি এড়িয়ে স্বাস্থ্যটি তোর নিটল থাকে, এ তো বুঝিস স্বাস্থ্যবিধি পড়বি না যায় রোগ বিপাকে, শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে। সহজ আহার শ্রম স্বাভাবিক সহজ সুখে বসবাস, উন্নয়নে তৎপরতা দক্ষ কর্মী ন্যায়ের দাস। সহজ আহার শ্রম স্বাভাবিক সহজ সুখে বসবাস, উন্নয়নে তৎপরতা দক্ষ কর্মী ন্যায়ের দাস। মনটা দুষ্ট হলেই জানিস রোগের আথাল হয় হয়, মনটা দুষ্ট হলেই জানিস রোগের আথাল হয় হয়, ওইটাকে তুই এড়িয়ে চলিস করবি ব্যাধি জয়, ওইটাকে তুই এড়িয়ে চলিস করবি ব্যাধি জয়। কাজের ঝোঁকে চলবি যতই শরীর ভুলে থেকে, শরীর হবে সহন পটু স্বাস্থ্য আসবে হেঁকে, সে বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে। পরের গামছা কাপড় পরা বিছানা বালিশে শোয়া, ব্যাধির বিপাক দুর্দশাকে কুড়িয়ে দেহেতে নেওয়া। পরের গামছা কাপড় পরা বিছানা বালিশে শোয়া, ব্যাধির বিপাক দুর্দশাকে কুড়িয়ে দেহেতে নেওয়া। স্পর্শ দোষে বীজাণুধায় সংস্রবেতে মন, এই দেখে তুই চলিস ফিরিস বুঝলি বিচক্ষণ। ছেলে মেয়ে কম হলেও তা বেঁচে বর্তে সুখে থাকে, সে নিয়মেই চলতে থাকিস বলিস কহিস তাই সবাকে, সে বিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে। সহন পটু সুস্থ রাখিস বিধি মাফিক চালাস তাকে, সে বিগ্রহের মন্দির ভেবে, শ্রী বিগ্রহের মন্দির ভেবে, শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে। সবশেষে আরেকটা ছড়া গান গাইছি মায়েদের জন্য। অনেক মায়েরা রয়েছেন হয়তো এই অনলাইন অনুষ্ঠানে। আসলে মায়েদের যদি ঠিক চলনা না হয় তাহলে সংসার কিন্তু বিপর্যস্ত। বিপর্যয় মানে কি, একদম গোটা সমাজ, কোনো রাষ্ট্র ধ্বংস হয়ে যেতে পারে। আর যদি মেয়েরা ঠিক হয় তাহলে দুনিয়া ঠিক। তো পরম দয়াল কিন্তু মেয়েদের এবং মায়েদের প্রতি খুব যত্নবান হয়ে অনেক কথা বলেছেন। নারীর নীতি রয়েছে, নারীর পথে রয়েছে। তো এই জন্য এই নারীদের উপর আমার এই শেষ নিবেদন নারী বিষয়ে ছড়া গান।
এরপর আগামীতে সম্ভব হলে আগামীতে আবার শোনাবো। অনেক অজস্র হাজার হাজার গান রয়েছে, তো আমি নারী বিষয়ে ছড়া গান দিয়ে আমার অনুষ্ঠান শেষ করব। স্বামীর প্রতি তুখর টানে বৃত্তিভেদী নন্দনায় চলছ যখন মেয়ে তুমি পাতি প্রত্যয় সেথায় স্বামীর প্রতি। স্বামীর প্রতি তুখর টানে বৃত্তিভেদী নন্দনায় চলছ যখন মেয়ে তুমি পাতি প্রত্যয় সেথায় স্বামীর প্রতি। স্বামীর প্রতি তুখর টানে বৃত্তিভেদী নন্দনায় চলছ যখন মেয়ে তুমি পাতি প্রত্যয় সেথায় স্বামীর প্রতি। সব প্রবৃত্তি ভেদ করে টান স্বামীতে যেই ধরবে সতী লোকের প্রথম ধাপে তখনই তুমি চড়বে। সব প্রবৃত্তি ভেদ করে টান স্বামীতে যেই ধরবে সতী লোকের প্রথম ধাপে তখনই তুমি চড়বে। আশা দিও ভরসা দিও সুচারু সুব্যবস্থায়, আশা দিও ভরসা দিও সুচারু সুব্যবস্থায়, যাতে সবাই উচ্ছলাতে অন্তরেতে তৃপ্তি পায় স্বামীর প্রতি। স্বামীর প্রতি তুখর টানে বৃত্তিভেদী নন্দনায় চলছ যখন মেয়ে তুমি পাতি প্রত্যয় সেথায় স্বামীর প্রতি। স্বামী ভক্তি রাখবি অটুট ইষ্ট নিষ্ঠায় অন্তরে, জানিস মেয়ে ওই তো আসল স্বস্তি আসে মন্তরে। স্বামী ভক্তি রাখবি অটুট ইষ্ট নিষ্ঠায় অন্তরে, জানিস মেয়ে ওই তো আসল স্বস্তি আসে মন্তরে। ঘর করোনার প্রতি কাজে দেখবে হিসেবে করে, কেমন কোথায় কি রাখলে তার নাট ঘটে না ওরে। ঘর কন্যার প্রতি কাজে দেখবি হিসেবে করে, কেমন কোথায় কি রাখলে তার নাশ ঘটে না ওরে। কেমন করে কি হতে কি বাঁচিয়ে রাখা যায়, কেমন করে কি হতে কি বাঁচিয়ে রাখা যায়। ষষ্ঠ স্বল্প তুকের ভিতর কি লাভ বা কোথায় স্বামীর প্রতি। স্বামীর প্রতি তুখর টানে বৃত্তিভেদী নন্দনায় চলছ যখন মেয়ে তুমি পাতি প্রত্যয় সেথায় স্বামীর প্রতি। স্বামী নিষ্ঠা নাইকো মেয়ের নাইকো সেবায় আগ্রহ, সুসন্তান হলেও প্রায় হয় না জীবন সুবহ। স্বামী নিষ্ঠা নাইকো মেয়ের নাইকো সেবায় আগ্রহ, সুসন্তান হলেও প্রায় হয় না জীবন সুবহ। যে মেয়েরা স্বামী নিন্দায় আগুন হয়ে উঠল না, ঠিক বোঝো তার মনে আছে ব্যতিক্রমী জল্পনা। যে মেয়েরা স্বামী নিন্দায় আগুন হয়ে উঠল না, ঠিক বোঝো তার মনে আছে ব্যতিক্রমী জল্পনা। স্বামী ছাড়া যাদের প্রীতি অন্য পথে দায়, স্বামী ছাড়া যাদের প্রীতি অন্য পথে ধায়, নষ্টের পথে স্পষ্টই টানে ব্যতিক্রম তারা পায় স্বামীর প্রতি। স্বামীর প্রতি তুখর টানে বৃত্তিভেদী নন্দনায় চলছ যখন মেয়ে তুমি পাতি প্রত্যয় সেথায় স্বামীর প্রতি। স্বামীর প্রতি তুখর টানে বৃত্তিভেদী নন্দনায় চলছ যখন মেয়ে তুমি পাতি প্রত্যয় সেথায় স্বামীর প্রতি। সবাইকে আবারও সশ্রদ্ধ জয়গুরু জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরম দয়ালের নির্দেশ মেনে চলবেন। এবং যারা এখনও তার আশ্রয় গ্রহণ করতে পারেননি, খুব তাড়াতাড়ি আশ্রয় গ্রহণ করে নিন। আমাদের কিন্তু আর অন্যথা হবে না, আমরা কিন্তু বুঝতে পারছি না আমরা কোথায় যাচ্ছি। তাই আমার ব্যক্তিগতভাবে সবার কাছে নিবেদন থাকবে, সবাই ঠাকুরের বার্তাকে ছড়িয়ে দিন সবখানে, সব জায়গায়। সে গান দিয়ে হোক, কবিতা দিয়ে হোক, লেখা দিয়ে হোক, একদম সবার কাছে ছড়িয়ে দিন। এছাড়া আমাদের কোনো রাস্তা নেই।
আবারও আমি সবাইকে, শ্রদ্ধেয় প্রদীপ দাকে, তাছাড়া এই গ্রুপের সবাইকে আমার আন্তরিক জয়গুরু এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার আজকের অনুষ্ঠান শেষ করছি। জয়গুরু।